তোপের মুখে অতিরিক্ত ডিআইজি খায়রুল আলম, নীরব ভূমিকা পুলিশ প্রশাসনের। সম্প্রতি কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন সময় হঠাৎ করে দুই গ্রুপের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার নাম পরিবর্তন নিয়ে। এ সময় উপস্থিত থাকা অতিরিক্ত ডিআইজি খায়রুল আলমকে দেখা যায় নীরব ভূমিকা পালন করছেন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইফটিজিং ও সমাজের বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে ইলিয়টগঞ্জ ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা প্রাঙ্গণে হাইওয়ে থানার পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত ডিআইজি কুমিল্লা রিজিয়ন খায়রুল আলম। এছাড়াও সিনিয়র সহকারী পুলিশ সুপার কুমিল্লা সার্কেল মাসুদ সর্দার উপস্থিত ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ, পরিবহন ব্যবসায়ী শরীফুল ইসলাম, মোসলে উদ্দিন, আজহারুল ইসলাম, দেলোয়ার হোসেন মোল্লা সহ ইলিয়টগঞ্জের ছাত্র সমাজবৃন্দ। অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস সহ মহাসড়কে 3 হুইল চলাচলের নিষেধাজ্ঞা সহ এলাকার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি খায়রুল আলম বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন ঘটনা ও তথ্য পুলিশকে অবগত করার পাশাপাশি কোনো পুলিশ কর্মকর্তা আইন বহির্ভূত কোনো কাজে জড়িত হলে কিংবা অযথা কাউকে হয়রানি করলে সরাসরি জানানোর জন্য আহ্বান জানান তিনি। সেই কার্যক্রম যদি তারা না করে তাহলে সিনিয়র অফিসারদের সামনে তখন জবাবদিহি করতে, এই জবাবদিহি করার জন্যই মূলত এই ওপেন হাউস ডে। এবং এই ওপেন হাউস ডে এই জন্য আয়োজন করা হয়েছে যে আমাদের যে থানার যে কার্যক্রম, এই কার্যক্রম যেন স্বাভাবিকভাবে ফিরে যায়। আমাদের যে এই ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, এখানে 4 তারিখে একটা ঘটনা ঘটছে। ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর থানা ভবন পোড়ানো হয়েছিল, ফলে থানার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয় লোকজনদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে থানা পুলিশও মনে করত। আবার স্থানীয় লোকজনও এটা একটা মনে মনে থাকতে পারে। এই বিষয়টাকে আমি সেতুবন্ধন করার জন্য, যাতে করে কারোর ভিতর কোনো দূরত্ব যেন না থাকে, পুলিশ এবং জনতা, পুলিশ এবং স্থানীয় জনগণ যেন একসাথে মিলেমিশে এই এলাকার যে পরিস্থিতি আছে, বিশেষ করে মহাসড়কের সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা এবং দুর্ঘটনা প্রতিরোধে যেন হাইওয়ে পুলিশ এই এলাকার জনগণকে সম্পৃক্ত করতে পারে, সেই কাজটা করার জন্য আমাদের যে ওপেন হাউস ডে এটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে বলে আমি মনে করি। রোডের 3 হুইলার এই বিষয়ে আমরা কাজকর্ম করছি। আমার এই কুমিল্লা রিজনে 22 থানা আছে, সকল থানায় কম বেশি মিটিং করছে। আজ আমি ইলিয়টগঞ্জ হাইওয়ে থানাতে এসেছি, কোনো থানায় অফিসার ইনচার্জ নিজেই মিটিংটা করছে, কোথাও সার্কেল এসপি যাচ্ছে এবং যাবে।
গত পরশু দিন একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার খাটিহাতা হাইওয়ে থানা, সেখানে তারা মিটিং করে ছাত্র জনতা এবং স্থানীয় লোকজন, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ একসাথে কাজকর্ম করে একদিনেই তারা একটা থানায় 30টি প্রসিকিউশন দিয়েছে। তো আমরা এখানে সবাই মিলে যদি কার্যক্রম করি, আমাদের যে কাজের গতিতে একটু স্লো ভাব বা ধীর গতি ছিল সেটা থাকবে না। আমরা আমাদের যে কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রমে আমরা ফিরে যেতে পারবো। যখনই স্বাভাবিক কার্যক্রম পুলিশ ফিরে যাবে, তখন দেখবেন যে আইন শৃঙ্খলার উন্নতি যাতে আমাদের মহাসড়কে যে গতিশীলতা আসার কথা সেটা চলে আসবে। নাইম আহমেদ, কুমিল্লা ক্রাইম বার্তা।